দেখো, তো আমরা আজকে রিভাইজড যে সিলেবাস ডাব্লিউবিএসএসসি প্রোভাইড করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, তো গ্রুপ সি থেকে আমরা একটি মডেল কোশ্চেন পেপার অ্যাকর্ডিং টু রিভাইজ সিলেবাস রেখেছি তোমাদের জন্য। তো যদিও কালকে তোমাদেরকে মানে মক টেস্ট হিসাবে, তাই তো, মক টেস্ট হিসাবে এই টেস্টটা পাঠানো ছিল, তো সেই টেস্টটাকেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে, ঠিক আছে, আজকে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো তাতে তোমরা কি হবে, তোমাদের রিভাইজড হয়ে যাবে, যেহেতু তোমরা মডেল কোশ্চেন পেপার করেছিলে, আর তার সাথে কোন উত্তরটা কেন হচ্ছে সেটাও তোমরা আশা করি করে নিতে পারবে। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে তোমাদের জন্য মডেল কোশ্চেন পেপার রেখেছি। তো তোমাদেরকে বলে দিই, মানে এইভাবে তোমরা প্রচুর মডেল কোশ্চেন পেপার পাবে। ঠিক আছে, যতদিন তোমাদের পরীক্ষার সময় বাকি আছে ততদিন পর্যন্ত তোমরা মাঝে মাঝে এইভাবে মডেল কোশ্চেন পেপার পাবে। আর তোমরা সবাই আশা করি ফর্ম ফিল আপ করে নিয়েছো, তাই তো? সবার ফর্ম ফিল আপ হয়ে গেছে তো? সবার ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি। তো তোমরা প্রথমে অ্যান্সারগুলো করো, আর না পারলে আমি তখন বলে দিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো, যে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ঠিক আছে, লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। তো দেখো, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষ বসু। একদম, তোমরা যারা যারা উত্তর বলেছো আমি দেখতে পাচ্ছি, শুভাশিস, শিখা, তুহিন এবং সুস্মিতা। ক্লাস করছে 9 জন, উত্তর দিচ্ছ 4 জন। তোমরা সবাই চেষ্টা করো অ্যান্সারগুলো করার জন্য। এখানে উত্তর হয়ে যাবে অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল, তাই না? একদম, যারা যারা তোমরা অ্যান্সার করেছো সবাই কিন্তু ঠিক বলেছো। চলো কোশ্চেন নাম্বার 2 বলছে, দেখো, ভারতের সংবিধানের কোন ধারাটি প্রতিটি নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসাবে শিক্ষার অধিকার নিশ্চিত করে? তাই না? তাহলে শিক্ষার অধিকার আছে, তাহলে শিক্ষার অধিকার নিশ্চিত করে মানে কোনটা হবে? একদম 21A, তাই না? 21A, এটাতে আমাদের সংবিধানের শিক্ষার অধিকার কথা বলা আছে। চলো এবার বলছে এনইপি 2020, অর্থাৎ যেটা জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে 10+2 শিক্ষা ব্যবস্থাটি কি নতুন কাঠামোর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? একদম, তাহলে যারা তোমরা জানো না সেটা শুধু বলছে বি, বাকিরা বলছে সি, তাই তো? যারা তোমরা জানো না তোমাদেরকে বলে দিই যে 5+3+3+4 এই সিস্টেমটা করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কোন অপশানে আছে? অপশান সি এরটা আছে, তাই না? তো যেহেতু নতুন মানে শিক্ষা ব্যবস্থা এসছে, তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, দেখা গেল এই কোশ্চেনটাই চলে এলো, এমনও হতে পারে। ঠিক আছে, তো আমার মনে হয়েছে যে এই কোশ্চেনটা দিলে তোমাদের ভালো হয়, তো তার জন্য এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? দেখো, তাহলে বিশ্বব্যাপী যে তোমার হচ্ছে কি নারী দিবস, এটা পালিত হয় কবে? একদম, তাহলে এটা পালিত হচ্ছে কি তোমার জানো তোমরা যে 8ই মার্চ, তাই না? অপশান সি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো তোমরা কিন্তু অনেকেই উত্তর বলতে পারছো, কিন্তু সবার কাছ থেকে আমি অ্যান্সার পাচ্ছি না। ইতিমধ্যে 12 জন হয়ে গেল জয়েন করেছো, কিন্তু সবাই কিন্তু অ্যান্সার বলছো না। তাহলে এর দ্বারা প্রমাণিত কালকে তোমরা মানে যেটা কুইজ দেওয়া ছিল বা তোমাদের যেটা মডেল টেস্ট পেপার দেওয়া ছিল সেটা তোমরা কিন্তু সবাই করোনি, তাই না? করে থাকলে অ্যান্সার বলতে পারতে। চলো এবার বলছে, ভারতনাট্যম ভারতের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য শৈলী? ভারতনাট্যম, তাহলে ভারতনাট্যম আমরা দেখতে পাচ্ছি কোথায়? তামিলনাড়ু, তাই না? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। তামিলনাড়ুতে হচ্ছে কি আমরা ভারতনাট্যম দেখতে পাবো, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 6, কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে পরিচিত কোনটি? দেখো, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ দ্য কম্পিউটার, এটা আমরা বলে থাকি সিপিইউ। সিপিইউ পুরো নাম তোমরা সবাই জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? তাহলে সিপিইউকে আমরা বলি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা মস্তিষ্কের মানে কম্পিউটারের মস্তিষ্ক। চলো ডাব্লিউ, এটা তোমরা জানো যে কোন একটা ওয়েবসাইট যখন আমরা ওপেন করি তাহলে ডাব্লিউ দিয়ে শুরু করি। তো সেই ডাব্লিউ এর পুরো নাম কি? একদম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কারা কারা উত্তর বলেছো? তুহিন, শ্বেতা, তামা, শিখা এবং শুভাশিস। গুড, তাহলে এই যে দেখতে পাচ্ছি তোমরা 5 জন, তোমরা 5 জনই কিন্তু উত্তরগুলো দিচ্ছ। আর বাকিরা কি করছো তোমরা?
ক্লাসে জয়েন করে, তাই না? এটা মডেল কোশ্চেন পেপার দেওয়া ছিল তোমাদেরকে সলভ করার জন্য, আর তোমরা হচ্ছে অ্যান্সার এখনো বলতে পারছো না। চলো কোশ্চেন নাম্বার 8। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নাম তাহলে আমি দেখিনি। দেখো এবার বলছে, দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? দেখো বায়ুস্তরে ওজোন স্তর তোমরা জানো যে ট্রপোস্ফিয়ারের পরে যে স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, তো সেই স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 9। গ্রিনহাউস গ্যাস গুলির মধ্যে কোনটি প্রধানত বায়ুমণ্ডলের উষ্ণায়নের জন্য দায়ী? তাহলে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলের উষ্ণায়নের জন্য দায়ী? একদম, যারা যারা তোমরা জানো, তোমরা অবভিয়াসলি সঠিক উত্তর বলেছো যে কার্বন ডাইঅক্সাইড, তাই না? CO2 বা কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কি আমাদের গ্রিনহাউস গ্যাসের জন্য প্রধান কারণ হিসাবে দায়ী। আচ্ছা, ভারতের অর্থনৈতিক বছর কোন তারিখ থেকে শুরু হয়? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চান। ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ অর্থনৈতিক বছর আমরা 1 এপ্রিল থেকে শুরু হয়, তোমরা জানো 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল, তাই না? 1 এপ্রিল থেকেই ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হয়, তাই না? ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে কবে না? 1 এপ্রিল থেকে। চলো, জিএসটি এর সম্পূর্ণ নাম কি? জিএসটি না, জিএসটির পুরো নাম হচ্ছে কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তাই না? সবাই আমরা কিন্তু এখন জিএসটি দিয়ে থাকি, তো সেই জিএসটির পুরো নাম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 12। আইপিএল কোন খেলার সঙ্গে জড়িত? আইপিএল এটা তো তোমরা সবাই জানো, ক্রিকেটের সাথে জড়িত, এটা কোনো কোশ্চানই হলো না, একদম সোজা কোশ্চান, তাই না? এটা তোমরা সবাই জানো, ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ যেটা হচ্ছে তোমার ক্রিকেটের সাথে জড়িত। আচ্ছা, সম্প্রতি কোন ভারতীয় চন্দ্রযান 3 মিশনের সাথে যুক্ত ছিলেন, তাই না? কোন যে নামগুলো দেখতে পাচ্ছ এখানে কে কে আছে? এপিজে আব্দুল কালাম, বিক্রম সারাভাই, এস সোমনাথ, সিভি রমন। তাহলে অবভিয়াসলি তোমরা জানো যে আমাদের যে এস সোমনাথ, তাই না? এস সোমনাথ, এটা যে আমাদের ইসরো আছে না, ইসরোর নাম তোমরা জানো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এর যে চন্দ্রযান 3 করা হলো, তো এস সোমনাথ তিনি তো এখানকার চেয়ারম্যান ছিলেন, তাই না? চেয়ারম্যান ছিলেন। তো অবভিয়াসলি এই যে মিশন করা হয়েছিল চন্দ্রযান 3 বা চন্দ্রায়ন 3, এস সোমনাথ ছিলেন চেয়ারম্যান। কার না? ইসরো পুরো নাম কি তোমরা নিশ্চয়ই জানো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কোশ্চেন নাম্বার 14। আধুনিক ভারতের আধুনিক বিজ্ঞানের জনক গেলিলি কোন যন্ত্রের উদ্ভাবন করেছিলেন, তাই না? তাহলে আধুনিক ভারতের যে তোমার হচ্ছে কি আধুনিক বিজ্ঞানের, ভারত বলে ফেলেছি আমি, ভুল। আধুনিক বিজ্ঞানের জনক গেলিলি তিনি আবিষ্কার করেছিলেন কি? দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, তাই না? টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, একদম। তোমরা অনেকেই উত্তর বলেছো, আমি দেখতে পাচ্ছি এখানে শ্বেতা, সুস্মিতা, শিখা, তামা, সত্যেন, পূজা, মোহন, সুভাশিস এবং তুহিন, তাই না? তোমরা কিন্তু খুব ভালো পড়াশোনা করছো, কারণ তোমরা নিশ্চয়ই মক টেস্টগুলো তোমরা করেছো, তাই না? চলো কোশ্চেন নাম্বার 15 বলছে, ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? চলো, কে আগে বলতে পারে দেখি? সুস্মিতা আগে বলেছে, বলছে যে বি। তারপর বলেছে, আচ্ছা আগে বলেছে সত্যেন, তুহিনও বলেছে, শ্বেতাও বলেছে। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে যারা বি বলেছো, কাজিরাঙ্গা হচ্ছে তোমার আসামে রয়েছে, তাই না? আসাম। তো যারা তোমরা জানো না, তোমাদেরকে বলে দিই যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত, এবং এটি হচ্ছে কি তোমার, এখানে আমরা কি দেখতে পাই গো? এক সিংহ গন্ডার দেখতে পাই। চলো দেখো নেক্সট। এবার বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ইনপুট ডিভাইস নয়? তাহলে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস নয় মানে আউটপুট ডিভাইস। এখানে বলেছে দেখো কিবোর্ড, মাউস, প্রিন্টার এবং স্ক্যানার, তাই না? তাহলে কোনটা হচ্ছে কি তোমার আউটপুট ডিভাইস, তাই না? যেহেতু এটা আমরা প্রিন্টার বলবো, আমরা প্রিন্টারে আমরা আউটপুট ডিভাইস হিসাবে ব্যবহার করি, তাই না? যারা যারা সি বলেছো, কারা কারা বলেছো? এখানে তামা বলছে, সত্যেন বলছে, সুভাষিস, সুস্মিতা, মোহন, শিখা এবং তামা, সোমা এবং পূজা। খুব সুন্দর, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বলছো উত্তরগুলো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 17। এইভাবে 60টি কোশ্চেন আজকে আমরা করবো। টোটাল কটা করবো আমরা? 60 MCQ, তাই না? 60 MCQ, তাতে তোমাদের সবকিছুই থাকবে। সিলেবাস কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, তাই না? তো আমি এই জন্য ভাবলাম যে তোমাদের সামনে যদি একটা মডেল কোশ্চেন পেপার রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা ভাবো না যে একটাই রেখেছি, এরকম ভাবে তোমরা পরীক্ষা পর্যন্ত অনেকগুলো মডেল কোশ্চেন পেপার পাবে, ঠিক আছে? তো যারা তোমরা এই প্রিপারেশনে এসপিকে তোমরা চয়ন করেছো পড়াশোনার জন্য, তোমাদের চিন্তার কিছু কারণ নেই। তোমাদের ওভারঅল প্রিপারেশন এখান থেকে কিন্তু করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাই তো? আর তোমরা এমনি তোমাদের ক্লাস সব ঠিক আছে তো? মানে ক্লাস নিয়ে তোমাদের কোনো অভিযোগ নেই তো? তাই তো? ইংলিশ সব বুঝতে পারছো তো?
ইংলিশের ক্লাস তোমরা বুঝতে পারছো তো? কি গো, ইংলিশের ক্লাস তোমরা সবাই বুঝতে পারছো তো? কোনো সমস্যা নেই তো? সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? সমস্যা হলে আমাকে বলবে যে স্যার এই জিনিসগুলো আমাদের সমস্যা হচ্ছে। ওকে, কিন্তু তোমাদের একটাই শর্ত, পরীক্ষায় কিন্তু পাস করতে হবে, ঠিক আছে? এক্সাম যাতে ক্র্যাক করতে হবে, ঠিক আছে? চলো, তাহলে ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী হচ্ছে আরাবল্লী। তাহলে আরাবল্লী, অপশন সি। সবচেয়ে প্রাচীনতম হচ্ছে আরাবল্লী। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 18, একটি ডিমের কুসুমে প্রধানত কোন ভিটামিন পাওয়া যায়? দেখো এখানে ডিমের কুসুম বলেছে, তাহলে ডিমের কুসুমে ভিটামিন B12 হবে, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 19, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি হবে? তাহলে পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে কি তোমরা জানো যে একদম গঙ্গা, তার যে ভাগীরথী হুগলি বলেছে, তার জন্য আমরা অপশন এরটা করব। চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি 20, ইমেল এর পুরো নাম কি? ইমেলের পুরো নাম কি? ইমেল হচ্ছে যেটা আমরা করি সেটা হচ্ছে ইলেকট্রনিক মেল, তাই না? ইলেকট্রনিক মেল, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইমেল তোমরা ব্যবহার করে জানো, তাহলে ইমেলের পুরো নাম কি? ইলেকট্রনিক মেল। চলো এবার দেখো, এবার বলছে, এবারে আমাদের মোটামুটি 20টা হচ্ছে কি জিকের কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে? 20টা হয়ে গেল। এবার আমরা চলে আসছি কোথায়? ইংলিশ থেকে। ইংলিশ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল 10 MCQ রাখা হয়েছে, ঠিক আছে? আশা করি তোমাদের ইংলিশের ম্যাডাম অনেকটাই তোমাদেরকে পড়িয়েছেন, ঠিক আছে? তো অতএব হচ্ছে কি আমরা চেষ্টা করব তোমাদের কাছ থেকে উত্তরগুলো সঠিক পাওয়ার জন্য, ঠিক আছে? চলো এখানে বলেছে দেখো যে হি ইজ ফাউন্ড ড্যাশ, তার আগে বলে দিয়েছে দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কত না 21-22 কোশ্চেন। তাহলে হি ইজ ফাউন্ড ড্যাশ মিউজিক, অফ মিউজিক, টু মিউজিক, উইথ মিউজিক নাকি ফর মিউজিক, তাই না? হি ফাউন্ড ড্যাশ মিউজিক, তাহলে কি হবে? একদম যারা যারা তোমরা অপশন বি বলেছো, না ডি হবে না বাবা, অফ মিউজিক হবে, তাই না? এখানে কি হবে? অফ মিউজিক হবে। কেন না? ফাউন্ড অফ হয় সবসময়, কি হয়? ফাউন্ডের পরে অফ বসে, তাই না? ফাউন্ডের পরে অফ বসে, তাই না? তোমাদের নিশ্চয়ই পড়িয়েছেন ম্যাডাম। তাহলে ফাউন্ড অফ বসে, কারণ এটি একটি স্থির বাক্যাংশ যার অর্থ কোনো কিছুর প্রতি অনুরক্ত বা আগ্রহী করে তোলে। তো এই জন্য আমরা এখানে বলবো যে ফাউন্ড পরে অফ বসে, ফাউন্ড অফ মিউজিক, ঠিক আছে? এই জন্য আমরা অপশন বি এরটা করবো, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22, সি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, তাই না? এটাও ম্যাডাম কিন্তু তোমাদেরকে করিয়েছেন। তাহলে সি ইজ গুড এড হচ্ছে ম্যাথমেটিক্স হবে, আমি বলে ফেলেছি অলরেডি, তাই না? সরি, আমি উত্তরটা বলে ফেললাম। তাহলে হি ইজ গুড ইন হবে না, এড হবে, তাই না? কারণ এটাও তোমাদেরকে বলেছিলাম যে কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা বোঝাতে, তাহলে তখন হচ্ছে কি আমরা কি বলি না গুড এড। যেমন ধরো তোমাকে বললাম যে গুড এট ড্রয়িং, তাই না? বা গুড এট বেঙ্গলি, তাই না? বেঙ্গলি বা ইংলিশ, তাই না? তাহলে এই জিনিসগুলো বোঝাতে যখন আমরা কোনো কিছু দক্ষতা বোঝাই, তাই না? দক্ষতা বোঝাতে গুডের পরে কি হয়? এড বসে, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের আর্টিকেল প্রিপোজিশন ম্যাডাম করিয়েছেন তো? আর্টিকেল প্রিপোজিশন ম্যাডাম কি করিয়েছেন? তোমাদের পড়ানো হয়েছে তো? কি গো? আচ্ছা, সুস্মিতা বলছে হ্যাঁ করানো হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে কি তাহলে প্রিপোজিশন থেকে হলো। এবারে দেখো অ্যান্টোনিমস হয়েছে তোমাদের। অ্যান্টোনিমস দেখো বলছে 23-24 সবচেয়ে উপযুক্ত বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিমস নির্বাচন করো। এনসিয়েন্ট মানে তোমরা জানো এনসিয়েন্ট পিরিয়ড যেটাকে আমরা বলি, তাহলে তার বিপরীত কি হবে? এনসিয়েন্ট মানে প্রাচীন, তাহলে মডার্ন হবে। এনসিয়েন্ট মানে প্রাচীন, তাহলে বর্তমানটাকে আমরা মডার্ন বলবো, তাই তো? এনসিয়েন্ট মানে প্রাচীন, তাহলে বর্তমানটাকে আমরা মডার্ন বলবো, তাই না? ওল্ড বলেছে হবে না, অরিজিনাল হবে না, আর হচ্ছে কি তোমার বলেছে যে প্রাইমারি। চলো ইনোসেন্ট মানে তোমরা জানো, ইনোসেন্ট মানে হচ্ছে কি তোমার যে নির্দোষ। ইনোসেন্ট মানে আমরা বলি না সে নির্দোষ, ইনোসেন্ট বাংলা মানে কি? নির্দোষ। তাই নির্দোষ মানে নির্দোষ বানান কি গো? নির্দোষ বুঝলেছ না? আমি বানানটা ভুল লিখেছি। নির্দোষ হচ্ছে কি দন্তনহস্যইকার দৈরে বেকার ওকার মুধনেশ, নির্দোষ। তা নির্দোষ মানে যে হচ্ছে কি ক্রাইম করেছে তাকে আমরা কি বলবো? এটা হচ্ছে গিল্টলেস, ফল্টলেস, ক্রিমিনাল নাকি ওয়াইস? তাহলে কি হবে? যে ক্রিমিনাল আর হচ্ছে নির্দোষ, তাহলে অপশন কি হবে? সি এরটা হবে, ক্রিমিনাল যে হচ্ছে ভুল করেছে। তাহলে দেখো, তাহলে ইনোসেন্ট মানে নির্দোষ, আর বিপরীত শব্দটা কি হবে? ক্রিমিনাল, যে অপরাধী। ক্রিমিনাল মানে কি গো? যে অপরাধী, তাই না? অপরাধী।
বুঝতে পেরেছো তো? মানে আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? যদিও আমি ইংলিশের টিচার নই, তো আমি মোটামুটি ভাবে তোমাদেরকে বোঝাতে পারবো, তাই না? যদি খুব সমস্যা হয় তোমরা কিন্তু ইংলিশের ম্যাডামের সাথে কথা বলে নেবে। আপাতত হচ্ছে কি আমি, তোমরা জানো আমি সায়েন্সের টিচার, তো অতএব হচ্ছে কি আমি ইংলিশে তো ভালো পারি না। তো যদি হচ্ছে কি আমার দ্বারা কিছু ভুল ত্রুটি হয় তোমরা ম্যাডামকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? আপাতত হচ্ছে কি আমি যতটুকু জানি তোমাদেরকে বলতে পারছি। তাহলে এনসিয়েন্ট মানে প্রাচীন, সেখান থেকে মডার্ন হলো, আর ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, আর ক্রিমিনাল মানে হচ্ছে অপরাধী, ঠিক আছে? চলো এবার দেখো, এবার বলছে দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 25 বলছে 25-26 হচ্ছে কি সিনোনিম। সিনোনিমস মানে মানে কি বলবো, সিনোনিমস মানে হচ্ছে কি এই যে শব্দার্থক, মানে কাছাকাছি শব্দ আর কি। সিনোনিমস মানে শব্দার্থক মানে কাছাকাছি শব্দ। দেখো এবার বলছে সিনসিয়ার। সিনসিয়ার মানে হচ্ছে কি কি বলবো, সিনসিয়ার মানে কি গো? সিনসিয়ার মানে আন্তরিক, আন্তরিক বা সৎ, তাই না? এর মানে হচ্ছে কি আন্তরিক, আন্তরিক বা তুমি সৎ বলতে পারো, সৎ, অনেস্ট, তাই না? তাহলে এখানে কি হবে, জেনুইন, ফলস, পুলিশ নাকি সে? তাহলে কি হবে, কি হওয়া উচিত? একদম জেনুইন। তাহলে এখান থেকে কি হবে না, জেনুইন হবে, তাই তো? জেনুইন। সিনসিয়ার মানে আন্তরিক, জেনুইন মানে কি জেনুইন, আমরা বলি না সেই ছেলেটা খুব জেনুইন বা সে মেয়েটা খুব জেনুইন, তাই না? বা বলতে পারি সে খুব সিনসিয়ার, তাহলে জেনুইন, তাই না? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। জেনুইন মানে কি হবে, জেনুইন মানেও আসল বা আন্তরিক, আসল বা আন্তরিক, তাই না? জেনুইন লোক, বলি না যে সে খুব জেনুইন স্টুডেন্ট, তাই না? বা সে খুব সিনসিয়ার স্টুডেন্ট, আমরা বলতে পারি শব্দার্থক হিসাবে। চলো আরেকটা বলেছে দেখো, অ্যাডভার্সিটি, তাই না? অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটির হচ্ছে কি তোমার শব্দার্থ কি হবে? প্রসপারিটি, আচ্ছা মিস ফরচুন, আচ্ছা ভিক্টোরি নাকি হ্যাপিনেস? তাহলে অ্যাডভার্সিটি এর এর হচ্ছে কি তোমার শব্দের মানে কি? অ্যাডভার্সিটি এই শব্দের হচ্ছে কি তোমার মানে কি তোমায় জানতে হবে। অ্যাডভার্সিটি মানে হচ্ছে কি বিপদ বা দুর্ভাগ্য, এটা মানে কি বিপদ, বিপদ বা দুর্ভাগ্য, দুর্ভাগ্য, তাই না? তাহলে এর হচ্ছে কি তোমার মানে সিনোনিম মানে কাছাকাছি অর্থ। প্রসপারিটি বলেছে মিসফরচুন, ভিক্টোরি নাকি হ্যাপিনেস? তাহলে এখানে তোমরা বুঝতে পারছো মিসফরচুন মানে দুর্ভাগ্য, মিসফরচুন মানে বলি না আমরা দুর্ভাগ্য। তাহলে অপশন কি হয়ে যাবে এখানে, বি এরটা হবে, বি এরটা হবে মিসফরচুন। মিসফরচুনের মানে হচ্ছে দুর্ভাগ্য, বুঝতে পারলে? তাহলে অ্যাডভার্সিটি মানে বিপদ বা দুর্ভাগ্য, আর এখানে মিসফরচুন তার শব্দ, এটাও তার একই মিনিং, সেম মিনিং, সিনোনিম এই জন্য। ওকে, এতটা ঠিক আছে তো? এতটা তোমরা সবাই বুঝতে পেরেছো তো? টোটাল আমরা 6টা কোশ্চেন করলাম, 6টা তোমরা বুঝতে পেরেছো তো? ওকে ওকে ঠিক আছে, সমস্যা হলে বলবে, হ্যাঁ সমস্যা হলে বলবে। আমি স্বীকার করে নিয়েছি আগে যে আমি ইংলিশের টিচার নই, তো আমার দ্বারা যদি কিছু হয় তাহলে তোমরা বলবে, আমি চেষ্টা করব সেটাকে আরো ভালো করে বলার জন্য, ঠিক আছে? চলো এবার বলছে দেখো যে স্পেলিং চেক, এখানে বলেছে দেখো স্পেলিং চেক কোশ্চেন নাম্বার 27 বলছে কমিটি, নেসেসারি, রিসিভ নাকি সেপারেট? কি করতে হবে, ভুল বানান কোনটা ভুল সেটাকে নির্দেশ করতে হবে, ঠিক আছে? 27 নম্বর কোশ্চেন বলেছে যেটা ভুল স্পেলিং সেটাকে সিলেক্ট করতে হবে। দেখি এটা কে বলতে পারে। বাহ, তোমরা তো সবাই বলে দিচ্ছ যে, তোমরা সবাই বলে দিচ্ছ। দেখো কমিটি বানান কি, দেখো COMMITEE, একদম ঠিক আছে। নেসেসারি NECESSARY, ঠিক আছে। রিসিভ RECIV, ঠিক আছে। আচ্ছা সেপারেট, সেপারেটের বানান কি হয় গো, ACPA, তাই না? ACPE হয় না, ACPA হয়, সেপারেট, তাই না? তাহলে এইখানে এই জন্য একটা ভুল আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন ডি। গুড, এই যে দেখো তোমরা কিন্তু পাস করতে পারবে, আমার বিশ্বাস তোমরা পারবে, কেননা তোমরা সবাই কিন্তু ধরে নিচ্ছ, তাই না? তোমরা কিন্তু সবাই ধরে নিচ্ছ এখানে সেপারেটটা ভুল আছে, কেন না ACPA আছে, হতো ACPE আছে, তাহলে এটা ACPA হতো, তাই না? একদম, তোমরা কিন্তু খুব সুন্দর, তোমরা তোমাদের তালিম কিন্তু খুব ভালো হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের ইংলিশ ম্যাডাম, তাই না, সুষমা ম্যাডামকে, এবং তার সাথেও তোমাদেরকে আমি সাধুবাদ জানাই যে তোমরা খুব ভালো শিখেছো, তাই না? আর এটা রিফ্লেক্টেড হবে তখনই যখন তোমরা এক্সামে ফুল মার্কস নিয়ে আসবে, তখন হচ্ছে কি সেটা বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের শিক্ষাটা সঠিক হয়েছে, সার্থক হয়েছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 28 থেকে 30 বলছে সেন্টেন্স স্ট্রাকচার, তাই না? বলছে বাক্যটির সঠিক অংশ নির্বাচন করুন বা সেন্টেন্স স্ট্রাকচার। বলেছে দেখো হি ডেজ হেয়ার ফর 5 years, তাই না? বলছে হি ইজ লিভিং, হি লিভড, হি হ্যাজ বিন লিভিং, উইল হ্যাভ, তাই না? এটা মনে হয় তোমাদের ওই টেন্স থেকে, তাই না? তাহলে বলেছে দেখো ফর 5 years ধরে, তাহলে হি ইজ লিভিং হবে না হি লিভড হবে না হ্যাজ বিন লিভিং হবে? দেখি কে বলতে পারে, কার তালিম ঠিক হয়েছে দেখি, তাই না? আজকেই ধরা পড়বে যে কার তালিম ঠিক হয়েছে। দেখি
এখানে কিন্তু তোমাদের অপশান কিছু ভুলভাল আসছে, কেউ বলছে এ, কেউ বলছে সি, সিটা বেশি জন বলছো, যদিও পূজা বলছো সি, তুহিন বলছো সি, সুস্মিতা সি, তামা সি। দেখো আমি তোমাদেরকে বলে দিই, তাই না? দেখো যদি একটি নির্দিষ্ট সময় ধরে কাজটি চলতে থাকে, আমি আবার বলছি, যদি কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কাজটি চলতে থাকে তখন সেটা কি টেন্স হয়? সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি বলি আমরা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, NUOUS। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয় গো? হ্যাজ বিন হয়, তাই না? হ্যাজ বিন তার সাথে কি হবে? ভার্বের সাথে কি যোগ হবে? ভার্বের সাথে হচ্ছে কি আইএনজি যোগ হয়, দেখো তাহলে এখানে দেখো যেহেতু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে দেখো, তাহলে ভালো করে শোনো। তাহলে এখানে আমরা কি বললাম? প্রথম যে কথাটা বললাম যে একটি নির্দিষ্ট সময় ধরে যদি কোনো কাজ চলতে থাকে, তাহলে দেখো, তাহলে এটা 5 বছর ধরে সে কিন্তু থাকছে, তাই না? তাহলে হি ডেজ হেয়ার ফর 5 ইয়ার্স, তাহলে 5 বছর ধরে। তাহলে এই জন্য আমরা বলবো যে দিস ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা বলতে পারি অপশন সি, হ্যাজ বিন লিভিং। তাহলে সম্পূর্ণটা কি হলো? তাহলে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স। ওকে, আই হোপ সবাই তোমরা বুঝতে পেরেছো, তাই তো? তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু অবভিয়াসলি বলবে, ঠিক আছে? আমার বরং টাইম যাক, তাও তোমাদেরকে আমি কিন্তু ক্লিয়ার করে দিতে চাই, ঠিক আছে? ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 29। দেখো এবার বলছে দ্য বয় ড্যাশ ব্রোক দ্য উইন্ডো ওয়াজ পানিশড, তাই না? দ্য বয় ড্যাশ ব্রোক দ্য উইন্ডো ওয়াজ পানিশড, হুইচ নাকি হুম, হুচ নাকি হু? তাহলে কি হবে? দেখো বাক্যটিতে আমরা বলতে পারি যে বয় মানে হচ্ছে বালক, তাই না? বালককে নির্দেশ করতে আমরা কি ব্যবহার করব? হু ব্যবহার করব, বালক যেহেতু বলেছে। তাহলে এখানে হুইচ, হুম, হুজ না ব্যবহার করে আমরা হু বলবো। কেন না? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, তাই না? এখানে যে হুটা কি জিনিস? রিলেটিভ প্রোনাউন, তাই না? তাহলে এই জন্য আমরা ব্যবহার করব কি? হু। দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো ওয়াজ পানিশড, তাহলে এখানে কি আসবে? WHO আসবে, তাই না? হু। ওকে, চলো কোশ্চেন নাম্বার 30 বলছে দেখো ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই, তাই না? ইফ আই ড্যাশ দ্য বার্ড আই উড ফ্লাই, এটাও আশা করি তোমাদের ম্যাডাম করিয়েছে, তাই না? তাহলে এখানে দেখো একটি শর্তমূলক বাক্য, যেটাকে আমরা কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হচ্ছে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে যেখানে হচ্ছে অসম্ভব ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, সেখানে ওয়াজের পরিবর্তে কি বসে? এটা ওয়াজ হতো, ইফ আই ওয়াজ হতো, কিন্তু ওয়াজের পরিবর্তে কি হবে? ওয়ার হবে, ঠিক আছে? তাহলে এটা আমি আবার বলে দিচ্ছি, একটু মিউট করে দাও বাবা, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে। দেখো তাহলে যদি একটা শর্তমূলক বাক্য থাকে, সেখানে যদি অসম্ভব ইচ্ছা প্রকাশ করা হয়, তাহলে সেক্ষেত্রে ওয়াজের পরিবর্তে কি বসে? ওয়ার বসে। আই হোপ তোমরা কিন্তু ধরতে পারছো, তাই না? যদিও ম্যাডাম তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়েছেন, আমি অত ভালোভাবে বুঝাতে পারছি না যদিও। দেখো তাহলে এইটুকু তোমাদেরকে বলি, যদি কোনো কন্ডিশনাল সেন্টেন্স থাকে, মানে কোনো শর্তমূলক কোনো ঘটনাবলী থাকে, শর্তমূলক কোনো নির্দেশ থাকে, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে ওয়াজের পরিবর্তে ওয়ার হয়। তাহলে এই জন্য আমরা এখানে উত্তর করবো কি? ওয়ার। এবং এই যে কোশ্চেনটা না প্রচুর পরীক্ষাতে এসছে, আমি এই জন্য তোমাদেরকে দিয়েছি, তাই না? এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষাতে এসছে, তো এই জন্য তোমাদেরকে আমি দিয়েছি আর কি, ঠিক আছে? আর তোমাদেরকে বলি, তোমরা কিন্তু দেখো এই যে রেলের যে পরীক্ষাগুলো হয়, সেগুলোতেও তোমরা এই ধরনের কোশ্চেন পাবে। তোমরা কিন্তু যারা গ্রুপ ডি গ্রুপ সির জন্য পড়ছো, তোমরা কিন্তু সেই সমস্ত পরীক্ষাগুলোকেও অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কারণ এখানে তোমাদেরকে যেভাবে প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু সব জায়গায় কিন্তু একই ধরনের কোশ্চেন পাবে। বুঝতে পারছো কি বলছি? বোঝা যাচ্ছে? তো অতএব হচ্ছে কি, আমি চাই যাতে তোমরা জীবনে কিছু করতে পারো, ঠিক আছে? চলো এবারে দেখো লজিক্যাল রিজনিং থেকে কোশ্চেন থাকবে, এটা নতুন সিলেবাসে ইনক্লুড হয়েছে, আমি সেই জন্য এখানে দিয়েছি। তো দেখো এখানে 10টি কোশ্চেন আমরা লজিক্যাল রিজনিং থেকে করব। চলো বলছে দেখো যে একটা সিরিজ দেওয়া হয়েছে, দেখো 2, 5, 10, 17, 27, 26, তারপরে সংখ্যাটা কি হবে? তাহলে এখানে একটা আমাদেরকে
এটা একটা আমাদেরকে অর্ডার খুঁজতে হবে আর কি, ঠিক আছে, একটা অর্ডার খুঁজতে হবে, দিলে সেই অর্ডার অনুযায়ী আমরা মানে ধরে নিতে পারবো, তাই না? সেই অর্ডার অনুযায়ী আমরা ধরে নিতে পারবো। দেখো তাহলে এখানে যে জিনিসটা করা আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তাহলে দেখো এখানে তুমি কি করবে, একটা অর্ডার কি কি অর্ডারে আছে দেখো 2 থেকে, দেখো তাহলে আহ, দেখতেই পাচ্ছ তোমরা এখানে কি 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 শর্ত রয়েছে। দেখো 2 থেকে হচ্ছে কি 5, 5 থেকে হচ্ছে কি তোমার 10, 10 থেকে হচ্ছে কি 17, 17 থেকে 26। তাহলে বলো দেখি এখানে কি কি কাজ করছে। দেখো তাহলে 5 থেকে 2 গেলে কত হচ্ছে 3, আচ্ছা 10 থেকে হচ্ছে কি 5 গেলে কত হচ্ছে 5, 17 থেকে 10 গেলে কত 7, তাই না? 26 থেকে হচ্ছে কি তোমার 17 গেলে কত 9। তাহলে এমন কি সংখ্যা আসবে তার ডিফারেন্স তাহলে কি হবে 11 হবে। তাহলে দেখো 26 হচ্ছে কি প্লাস 11, তাহলে কত হচ্ছে 3, 6 একে 7 আর 2 একে 3, তাহলে 37, তাই না? তাহলে 37, দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন এ। দেখো তাহলে বুঝতে পারছো, বুঝতে পারলে কি কি ঘটনা ঘটলো বুঝতে পারলে? তাহলে কি হচ্ছে প্রত্যেকের যে ডিফারেন্স গুলো দেখো কি কি আসে, দেখো 3 আসে, 5 আসে, 7 আসে, 9 আসে, তারপরে 11 আসবে। তাহলে 26 সাথে হচ্ছে 11 যোগ করলে 37 হচ্ছে, তাই না? বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে তো তোমাদের? দেখো তোমাদের জন্যই কিন্তু সবকিছু করা, তাই না? তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমার মনে হয় তাহলে পড়ানো উচিত নয়, তাই না? তোমাদের জন্যই সবকিছু করা। চলো কোশ্চেন নাম্বার 32 বলছে নিম্নলিখিত 4টি শব্দের মধ্যে কোনটি অন্যটির থেকে আলাদা? কি বলেছে? আপেল, গাজর, পেঁপে, আম, তাই না? তোমরা কিন্তু এটা মানে মানে কি বল ভেবা চেকাতে পড়ে গেছো যে এটা কি হবে, আপেল, গাজর, পেঁপে, আম। লজিক দিয়ে বলতে হবে, তাই না? কেন তোমরা করছো সেটা সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে, তাই না? তাহলে এখানে তোমরা বলবে যে স্যার গাজর বা ক্যারট কেন, একদম কারণ গাজরটা হচ্ছে মাটি নিচে হয়, আর এগুলো সমস্ত আপেল, পেঁপে, আম হচ্ছে গাছে হয়, তাই না? গাছে ফলে। একদম ভালো লাগছে। ক্লাস করে কেমন লাগছে বলো? ক্লাস করে কেমন লাগছে বলো? তোমাদের কি কোনো মনে হচ্ছে যে মানে যে হচ্ছে কি ভুল জায়গায় ভর্তি হয়ে গেছি, ভালো লাগছে না বা শিখছো না কিছু, এরকম কি মনে হচ্ছে বলো? অনেস্টলি বলবে কিন্তু, তাই না? চলো নেক্সট এবার বলছি দেখো, যদি জিওএটি এর কোড হচ্ছে তোমার 56, তবে কাউ এর কোড কি হবে? তাই না? জিওএটির হচ্ছে কোড লেখা আছে কত 56, তাহলে কাউ এর কোড কত হবে বলো? কি হবে বলো, আগে তোমরা করো। দেখো তাহলে জি ও এ টি, তাহলে এদের হচ্ছে কি প্রত্যেকটার ইয়েগুলো লিখো তো। জির কত হয় 7 হয়, ওর কত হয় 15 হয়, তাই না? এ এর হচ্ছে 1 হয়, আর তোমার টি এর কত হচ্ছে কি তোমার 20 হয়। তাহলে 20 আর এদিকে হচ্ছে কি 10, 30, 30 5 35, 35 একে 35 একে 36, 36 হচ্ছে কি 7, কত হচ্ছে গো 36 7 কত হচ্ছে গো? দাঁড়ানো দাঁড়ানো, কাউ গোটের ক্ষেত্রে কত হচ্ছে গো 43 হচ্ছে না? 20 আর এখানে একটা হচ্ছে 15, এখানে হচ্ছে কি তোমার 7, তাহলে কত হচ্ছে 5 একে 6, 6 12 একে 13, 3 হাতে 1, 43 হচ্ছে 43। আচ্ছা এটা কোনো কারণে এটা হচ্ছে কি না মানে টাইম মিস্টেক হয়েছে বলতে পারো, এটা 43 হচ্ছে, তাই না? এটা 43 হবে, এটা 43, এটা টাইম মিস্টেক করে দিয়েছি আমি। তাহলে কাউ কি হবে? কাউ এর ক্ষেত্রে তোমার দেখো কাউ যদি হয় তাহলে এটা 3 প্লাস 1, আর ডাব্লিউ কত হবে গো? ডাব্লিউ হচ্ছে 23, তাহলে কত হচ্ছে 23 একে 24, 25, 23, 3 হচ্ছে 26, একে 27 হবে, 27, এটা 27 হবে, হ্যাঁ এটা 27 হবে, 27 করে দাও। এটা কোনো কারণে আমার টাইম মিস্টেকটা আমি চেক করিনি আর কি, ঠিক আছে? টাইম মিস্টেকটা আমি চেক করিনি, এটা পজিশন ভ্যালু দিয়ে আমি দিয়েছিলাম অ্যাকচুয়ালি, আমি পজিশন ভ্যালু দিয়ে দিয়েছিলাম। তুহিন বলছে যে 43, তোমার কি হিসাবে হচ্ছিল বলো? 43 তোমার কি হিসাবে হচ্ছিল? ও আচ্ছা গোটেরটা তোমরা বলছিলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা 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 বুঝতে পেরে গেছি। তাহলে এটা এরকম ভাবে করবে, তোমরা পজিশন ভ্যালু দিয়ে করবে। হ্যাঁ চলো। আচ্ছা এবার বলছে দেখো, যদি পি এর মানে হচ্ছে কি তোমার প্লাস হয়, কিউ এর মানে যদি মাইনাস হয়, আর এর মানে যদি গুণ হয়, এস এর মানে যদি ভাগ হয়, তবে নিম্নলিখিত সমীকরণ কি হবে? খুব তাড়াতাড়ি করে নিতে হবে। তাহলে 18 আর আছে মানে আর মানে হচ্ছে গুণ, তারপরে 12, তারপরে এস আছে মানে কি হবে ভাগ, তারপরে হচ্ছে কি তোমার 4, তারপরে পি আছে মানে কি হবে, পি আছে মানে যোগ, তারপরে হচ্ছে কি তোমার 5, কিউ আছে মানে মাইনাস, তাহলে 6। তাহলে এবারে বদমাস ইউজ করতে হবে, BOD MAS। তাহলে আগে কি করবে, তাহলে বদমাস হচ্ছে ব্র্যাকেট অফ ডিভাইডিং, তারপরে হচ্ছে কি তোমার ডিভাইড গুলো করে নাও। তাহলে 18, তাহলে ভাগ করলে 4 3 12, 3 প্লাস হচ্ছে কি 5 মাইনাস 6, তারপরে কি হবে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে 18 3 36 প্লাস 5 মাইনাস 6, তারপরে কি হবে এডিশন হবে, তারপর সাবস্টিটিউশন। এডিশন মানে কি হবে 36 6 5 11 1 হাতে 1 41 মাইনাস 6, তাহলে 41 মাইনাস 6 করলে কত হচ্ছে গো, 41 মাইনাস 6 তাহলে কত হচ্ছে? আমি কি ঠিক করলাম না ভুল করেছি গো? আমি কি ভুল করে দিয়েছি কোথাও? 4 3 12 ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ 18 12 4 5 6 ঠিক আছে, এখানে আমি বসিয়েছি ঠিক আছে। প্রথমে আর মানে হচ্ছে কি তোমার, আর মানে গুণ, তারপরে হচ্ছে কি তোমার এস মানে হচ্ছে কি তোমার ভাগ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পি মানে হচ্ছে প্লাস, আর কিউ মানে হচ্ছে লাস্টে ছিল মাইনাস। ওকে, তাহলে এটা করেছি, ঠিকই করেছি। প্রথমে ভাগ হবে 4 3 12 3 করেছি। আচ্ছা তারপরে হচ্ছে তাহলে 18 ইন্টু 3 প্লাস 5 মাইনাস 6, ঠিক আছে। তাহলে তারপরে হচ্ছে কি হবে মাল্টিপ্লিকেশন, 18 3 36, তাই তো, 18 3 36, 36 প্লাস 5 মাইনাস 6, তাই না? তাহলে কি হবে, তাহলে তারপরে কি হবে, তারপরে কি হবে, তারপরে হচ্ছে কি তোমার এডেশন হবে। এডেশন মানে হচ্ছে কি ওই একই আর কি, মানে ওই -1 মানে 35 হবে, তাই না? 35 35 35 54 হবে। কি করে হচ্ছে বাবা? 18 ইন্টু 3টা। হুম, ও আচ্ছা ওটা আচ্ছা, তো 54 হবে। 18 আমি 2 ধরে দিয়েছি, সরি সরি সরি, তাহলে সেটা আমাকে বলো, তাই না? 18 3 54, সরি 54 প্লাস 5 মাইনাস 6, তাই না? চলো চলো সরি সরি, তাহলে এটা আমি যখন রিপিট বলছি তোমরা বলো, মিস্টেক তো হতেই পারে। তাহলে 54 প্লাস 5 কত হচ্ছে গো? 5 4 9 মাইনাস 6, তাহলে কত হচ্ছে তোমার 53। তাহলে 53 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন হচ্ছে কি সি এরটা হবে, ঠিক আছে? ঠিক আছে কি এবারে বুঝতে পেরেছো? এবারে বুঝতে পেরেছো? এবারে তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? এটা এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে নতুন, ঠিক আছে। এবারে আমার এই জায়গাটা আমি 18 দিনের মানে 18 দিনে 29 বসিয়ে, মানে 54 জায়গায় কি বসিয়ে দিয়েছিলাম, 34 বসিয়ে দিয়েছি, সরি, এক্সট্রিমলি সরি, তাই না? বাই মিস্টেক বসিয়ে দিয়েছি। ওকে, মানে এবারে বুঝতে পেরেছো সবাই? এবার তোমরা বুঝতে পেরেছো সবাই? চলো দেখো, আমি আর বেশি টাইম নষ্ট করবো না। চলো এবার বলছে ট্রু ফলস আর কি বলছে। বিবৃতি বলেছে যদি বাইরে বৃষ্টি হয় তবে তবে আমি ছাতা নেব। উপাদান বলেছে বাইরে বৃষ্টি হচ্ছে না। ভালো করে শুনবে, ভালো করে শুনবে, ঠিক আছে? মাথা খারাপ করবে না, ভালো করে শোনো। বলছে যদি বাইরে বৃষ্টি হয় তবে আমি ছাতা নেব, আর উপাদান বলেছে যে বাইরে বৃষ্টি হচ্ছে না। সিদ্ধান্ত বলছে দেখো আমি ছাতা নিইনি, তাই না? আমি ছাতা নিইনি, তাই জন্য বলছে যে সিদ্ধান্তটি অবশ্যই সত্য, সিদ্ধান্তটি অবশ্যই মিথ্যা, সিদ্ধান্তটি সত্য বা মিথ্যা হতে পারে, প্রদত্ত সত্য তথ্য হচ্ছে অপ্রতুল, মানে ডেফিসিয়েন্সি অফ দ্য ল্যাক অফ ইনফরমেশন। কি হবে বলো দেখি, কার কত বুদ্ধি আছে দেখি, কে কত বুদ্ধিমান দেখছি। বাহ, তোমরা তো খুব সুন্দর, তোমরা খুব সুন্দর বলেছো, তাই না? তাহলে কি হবে, একদম অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশন এ বলেছো, হ্যাঁ হ্যালো,
হুম 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 ওটা এখন প্রেডিক্ট করা যাচ্ছে না, হয়তো সোমবার আছে, একটু ওয়েট করে যান, আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ পরে ফোন করুন। দেখো তাহলে এখানে তোমরা বুঝতে পেরেছো সবাই, সবাই বুঝতে পেরেছো তো? চলো, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেন না, তার পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে যদি বাইরে বৃষ্টি হয় তবে আমি ছাতা নেব, বাইরে বৃষ্টি হচ্ছে না তাই জন্য আমি ছাতা নিয়ে নিই, তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 36। এখানে বলেছে পাজল। পাজলের কি বলেছে দেখো, যে পাজলে বলেছে যে 5জন বন্ধু এ বি সি ডি এবং ই একটি সারিতে বসে আছে। খুব ভালো কথা, তারা সারিতে বসে থাকবে। এর বলছে এ সি এর পাশে বসেনি, ডি ই এর পাশে বসেনি, সি বসেছে সারির মাঝখানে, ই বসেছে এর পাশে, তবে বি কোথায় বসেছে বলো। বলো দেখি কি হবে, কে বলতে পারবে আগে, কে বলতে পারবে আগে? খুব ভালো কোশ্চেন না, খুব ভালো কোশ্চেন। দেখো তাহলে এখানে কি করবে, দেখো এই যে একটা সিট, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, পাঁচটা সিট। দেখো তাহলে এবারে বলেছে দেখো এ বি সি ডি এবং ই, তাই না, 5জন বন্ধু এ বি সি ডি ই একটি সারিতে বসে আছে। এ সি পাশে বসেনি, আচ্ছা ডি ই পাশে বসেনি, সি বসেছে সারির মাঝখানে, তাহলে এখানে আমরা সি করে দিলাম, এখানে আমরা কাকে রেখে দিলাম, সি, সি কে রেখে দিলাম। ভালো করে দেখো, তাহলে সি কে যদি আমরা এখানে রেখে দিই, তাহলে কারণ বলেছে সি বসেছে সারির মাঝখানে, ই বসেছে এর পাশে, ই বসেছে এর পাশে, তবে বি কোথায় বসেছে, তাই না? তাহলে দেখো এ সি পাশে বসেনি, তাহলে এখানে কোনোভাবে, তাই না, এ যদি সি এর পাশে বসেনি তাহলে এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে না, তাই তো? এ যেহেতু সি এর পাশে বসেনি, এই জায়গাটায় হবে না, এই জায়গাটায় হবে না। ভালো করে শুনবো, তাহলে নিশ্চয়ই সিটা কোথায় থাকবে? তাহলে এটা এটা হয় লাস্টে থাকবে, না তো প্রথমে থাকবে। আমি এখানে প্রথমেই বসিয়ে দিলাম, তাহলে এ সি যখন পাশাপাশি হয়ে গেল, ডিই পাশে বসেনি, তাহলে ডিই যদি পাশে না বসে থাকে, পাশে বসে, তাহলে আমরা ডিটাকে কোথায় রাখবো? আমরা ডিটাকে এইভাবে রাখতে পারি, তাই না, আমরা ডিটাকে এইভাবে রাখতে পারি একদম। তাহলে আমরা ডিটাকে কোথায় রাখতে পারি? তাহলে আমরা ডিটাকে এইভাবে রাখতে পারি যে এখানে হচ্ছে কি আমরা রাখলাম যে ডিটাকে, আর ইটাকে আমরা রাখলাম এখানে ইটাকে, ব্যাস বাকি পড়ে থাকলো কি, বাকি পড়ে থাকলো বি। তাহলে আমার কাজ শেষ, তাই না? তাহলে বি কোথায় বসেছে? দেখো বি বসেছে সি এর পাশে, হতে পারে, তাই না? আবার কি বলেছে, এ সি এর পাশে, এ আর হচ্ছে কি সি এর পাশে কি বসেছে, বি কোথায় বসেছে, না হবে না, এটা হবে না, সি এর পাশে এটাও হবে না। আচ্ছা সি অপশন সি বলে সি আর সি এবং ডি এর মাঝখানে, সি এবং ডি এর মাঝখানে বি বসছে, একদম ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তাই না? তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারা বুঝতে পারলে না বলো, কারা বুঝতে পারলে না বলো? কি হবে, কারা বুঝতে পারলো না বলো? তাহলে দেখো তোমরা কি করবে, এই ধরনের কোশ্চেনে আগে এরকম করে 4-5টা আসন বানিয়ে দেবে, আসন বানিয়ে দিলে, বাস বানানোর পরে তোমাকে বলে যে সি মাঝখানে বসেছে, মিডিলে বসিয়ে দিলে তুমি তাকে। তারপরে বলেছে যে এ সি এর পাশে বসেনি, তাহলে দেখো এটাকে আমরা হয় এখানে রাখবো, নতুবা এখানে রাখবো, ঠিক আছে, লাস্টে রাখবো, কেন, তার পাশে বসেনি যেহেতু। এবারে তুমি এখানে বলবে যে বি কোথায় বসেছে, সি এর পাশে, উত্তরটা হলো না কেন, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, অ্যাপ্রোপ্রিয়েট সি ও ডি এর মাঝখানে বলে, তাহলে এই জন্য হচ্ছে কি আমরা অপশন সি এরটা করলাম। বুঝতে পেরেছো? যারা ক্লাস করছো তোমরা কিন্তু আমাকে বলো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কিন্তু বলবে, ঠিক আছে? চলো নেক্সট। বসাই, হুম ডি কে তো আমি সাইডেও বসাতে পারি, আমি সি কে মাঝখানে রেখে এ আর সি এর মাঝখানে তো ডি কে লিখতে পারি, লিখতে কারণ পারো, ডি আর ই তো পাশাপাশি বসে না। একদম একদম। সিটা আমি তো তুমি আমি এটাকে, তো ইটাকে, তুমি এটাকে ডি
বি সি ই এ করতে পারো, কোনো অসুবিধা নাই, এটাও করতে পারো তুমি, ডি বি সি করতে পারো। তাহলে তোমার উত্তর কি হচ্ছে দেখো, সি আর ডি এর মাঝখানে বি আসছে না, করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যেটা বলছো একদম পারফেক্ট বলেছো যে স্যার আমি এটাও করতে পারি, করতে পারো, তাই না? কিন্তু দেখো এই যে সি আর ডি এর মাঝখানে আসছে বি, তাই তো, একদম। চলো এবার বলছে দেখো যে ম্যাচিং করতে বলেছে, মাছ, পাখি, মানুষ, ডানা, ফুলকা, ফুসফুস, মানে এই তিনটে একটা জায়গা রয়েছে আর এই তিনটে রয়েছে, তাই না? ম্যাচিং করতে বলেছে। তাহলে মাছের সাথে কি হবে, মাছের সাথে কি থাকে, মাছের ফুলকা, তাহলে একের হচ্ছে কি হবে, একের হচ্ছে কি তোমার বি হবে। পাখি বলেছে, পাখির সাথে কি হবে, ডানা হবে। আর মানুষের সাথে কি হবে, তিনের সাথে সি হবে। তাহলে কি হচ্ছে, কোন অপশানটা হবে, কোন অপশানটা হচ্ছে একের এ বি, একের বি, দুইয়ের এ, তিনের সি, অপশান সি। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে কেউ পড়াবে না এরকম কোশ্চান ধরে, আর আমরা যে কোশ্চান পড়াই তোমাদের দাদা দিদিদের কাছে জেনে নেবে, সেই কোশ্চানই হচ্ছে কি পরীক্ষায় আসবে, তাই না? আমরা যে কোশ্চান বানাই, যে কোশ্চান করি, দেখবে পরীক্ষাতে তোমরা সেই কোশ্চানই পাবে। মানে হুবহুই তো 100% কমন পাবে না, টাইপ কিন্তু সেম পাবে। টাইপ অফ দ্য কোশ্চান ইজ দ্য সিমিলার, তাই না? টাইপ অফ দ্য কোশ্চান তোমরা সিমিলার পাবে, এইটুকু তোমাদেরকে বলে রাখলাম। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে আমি বলে রাখলাম। ভালো লাগছে তো? ক্লাস ভালো লাগছে? ক্লাস যদি ভালো লাগছে তাহলে একটা লাইক করে দাও যে হ্যাঁ ভালো লাগছে, তাই না? চলো কোশ্চেন নাম্বার 38 বলছে একটি ঘড়িতে 3:30 বাজে, তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে? তাই না? এটা একটা সূত্র তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখো এই সূত্রটা কোনোদিন ভুলবে না। সূত্রটা হচ্ছে কি 38H মাইনাস 11/2 m, মনে থাকবে? অ্যাঙ্গেল সমান অ্যাঙ্গেল, কোণ সমান 30H মানে ঘন্টার আওয়ার, তাহলে 30H আর এটা এমটা আছে মিনিটের আওয়ার, তাহলে 30H মানে 30 ইন্টু 3 আর 11/2 ইন্টু তোমার হচ্ছে কি 30 মিনিট, তাহলে 30 3 90 মাইনাস এখানে কত হবে তোমার 15 2 30, তাই না? তাহলে এটা মাইনাসে কি আসবে 15 আর হচ্ছে কি তোমার 15, এখানে 5 5 একে 6, 165, 165 থেকে 90 বাদ গেলে কত হচ্ছে গো, 165 থেকে 90 বাদ গেলে কত হচ্ছে 75, তাই তো 75। তাহলে কি হবে, অপশন বি হচ্ছে 30H মাইনাস 11/2 m। এখানে H মানে আওয়ার, m মানে হচ্ছে মিনিট, তাই তো 165 থেকে 90 বার করলে কত 75, তাই তো 5 9 7 16। ঠিক আছে, কে বুঝতে পারোনি বলো? একজন যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে বলো, একজনও কেউ যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমাকে বলো। চলো এবার দেখো, এবার বলছে দেখো যে যদি একটি মাসের প্রথম দিনটি বৃহস্পতিবার হয়, একটি মাসের প্রথম দিন যদি বৃহস্পতিবার হয় তবে সেই মাসের ষোড়শ দিনটি কি হবে? ষোড়শ মানে 16তম দিন আর কি, তাই না? 16তম দিনটি কি হবে? একটি মাসের প্রথম দিন যদি বৃহস্পতিবার হয় তাহলে ষোড়শ দিন মানে 16তম দিন কি হবে গো? এটা তোমাদের বলা উচিত, কি হবে? দেখো এটা যদি কারোর ক্যালকুলেশন যদি ভুল হয় তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা দেখো প্রথমে তোমরা কি করবে, তোমরা দেখো যদি বৃহস্পতিবার হয় প্রথম দিনটা, তাহলে আবার কতদিন পরে বৃহস্পতিবার আসবে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আবার 8 দিনে আসবে। অষ্টমতম দিনে কি আসবে? এই আসছে এই বাচ্চার কান্না, আবার বৃহস্পতিবার আসবে। আবার হচ্ছে কি তুমি গুনে নাও, তোমার নবম থেকে শুরু করো, তাই না? তোমার হচ্ছে কি তোমার 9 থেকে হচ্ছে আবার হচ্ছে কি তোমার ধরে নাও হচ্ছে কি তোমার কত ষোড়শ দিন বলেছে, তাহলে 16,
আবার 8 যোগ করে দাও, তাহলে বৃহস্পতি, তাই তো। আর 8 যোগ করলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে শুক্রবার আসবে, শুক্রবার আসবে, তাই না? তাহলে কি আসবে? শুক্রবার আসবে। চলো নেক্সট। এবার বলেছে দেখো, আপনার মায়ের বোনের স্বামীর একমাত্র পুত্র আপনার কি হবে? আপনার বোনের, আচ্ছা বোনের, মায়ের বোনের, সরি, মায়ের যে বোন, তার স্বামীর একমাত্র পুত্র কি হওয়া উচিত? তার সাথে, পুত্রের সাথে তারপর আপনার কি সম্পর্ক? ভাই হবে। তাহলে সেটাকে কি বলা হয়? সেটা এমনি নর্মাল ভাই হবে না, এমনি নর্মাল ভাই হবে না, কি ভাই হবে? মাসতুতো ভাই, তাই না? মাসতুতো ভাই। আপনার কি বলেছে? বোনের মায়ের বোন, ঠিক আছে, তার হচ্ছে স্বামী, ঠিক আছে, ভালো কথা, একমাত্র পুত্র, ঠিক আছে, মানে সেই মায়ের বোনের পুত্র, তাহলে কি হবে? মাসতুতো ভাই হবে, তাই তো? পারবে তো? আরে পারছো তো তোমরা? বুঝতে পারছো তো? যা, এরা কিছুই বলেন, এরা কিছুই বলে না, এত বদমাস এরা। ঠিক আছে চলো। এবার বলছে 8, 4, 6, 8-এর এলসিএম এবং এইচসিএফ কত হবে? তাই না? 4, 6 আর 8, তাই না? 2 দুনে 4, 2 তিনে 6, 2 4-এ 8, তাই না? তাহলে কি হবে? তাহলে এবার কি হবে? ডেটটা হবে স্যার, হ্যাঁ 12 হবে একদম। তাহলে ডেটটা হবে স্যার। এটা বাদ চলে গেল, বাকি থাকলো কি? এখানে আবার করো, তাহলে 2 একে 2, 2 তিনে 2 3, আর হচ্ছে কি তোমার 2 দুনে 4, তাহলে 4 দুনে 8, 3-এ 12, তাহলে অপশন বি এরটা হবে, অপশন বি এরটা হবে। চলো নেক্সট। এবার বলছে দেখো সরলকরণ, সরলকরণতে কি হবে? প্রথমে কি হবে করে নাও, তাহলে 5 প্লাস থার্ড ব্র্যাকেট 3 ইন্টু 4 ডিভাইডেড 2। চলো তাহলে 5 প্লাস, আগে ভাগ হবে, তাহলে হচ্ছে 3 ইন্টু 2, তাহলে কত? 5 প্লাস এখানে 6, 5 11, তাহলে অপশন এ হবে। হয়েছে? ভালো লাগছে তো? আরে আজকে ক্লাসটা কেমন লাগছে বলো? তোমাদের জন্য যে মডেল কোশ্চেন ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ স্যার। কালকে এরকম করেছিলে? মক টেস্ট যখন দেওয়া হয়েছিল তোমরা করেছিলে এরকম? করেছিলে? হ্যাঁ 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 স্যার। করেছিলে না করেছিলে না বলো? না করেছিলাম স্যার। সবটা করেছিলে? 7টাই করেছিলে? হ্যাঁ হ্যাঁ সবাই 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 করেছিলে? তাহলে তোমরা তো খুব ভালো ছেলে মেয়ে গো, আমি শুধু শুধু তোমাদেরকে বকছি। চলো এবার বলছে দেখো, বলছে একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত 4:1। যদি পাত্রে মোট 40 লিটার মিশ্রণ থাকে তবে দুধের পরিমাণ কত? তাই না? তাহলে 40 ইন্টু তোমার 4/5, তাহলে 8 5 40, 8 ইন্টু 4, 32, তাহলে 8 4 32 লিটার, তাহলে কি হবে? 32 লিটার হবে। চলো এবার বলছে দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে শেষ করতে পারে, তারা একসাথে কাজটি করলে কত দিনে শেষ হবে? তাই না? যদি তারা একসাথে কাজ করে তাহলে 10 আর 15 হচ্ছে কি তোমার লসাগু করে দাও, তাহলে কত হচ্ছে কি? 5 দুনে 10, 5 তিনে 15, তাহলে 5 দুগুণে 10, 3 30, তাই না? তাহলে 30 যদি হয় তাহলে এখানে হচ্ছে কি তোমার 10 দিনে 30, আর এখানে হচ্ছে 15 দিনে 30, তাহলে কত হবে? তোমার 3 দিনে 6 দিনে হবে, 6 দিনে শেষ হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। একটু বাবা মিউট করে দাও, তোমার আওয়াজ আসছে। দেখো তাহলে এবারে কি হবে দেখো, এবার বলছে একটি ট্রেন ঘন্টায় 15 কিলোমিটার বেগে চলছে, এটি 4 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? তাই না? একটি ট্রেন বলছে যে কি ঘন্টায় 75 কিলোমিটার বেগে চলছে, তাহলে 4 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? করো তোমরা আগে। তাহলে দূরত্ব তোমরা সূত্র জানো, দূরত্ব সমান মানে ডিস্টেন্স সমান কি হয়? স্পিড মানে গতি ইন্টু টাইম মানে সময়, তাই তো? তাই না? তাহলে আমাদেরকে বলেছে কি যে ঘন্টায় 75 কিলোমিটার বেগে যাচ্ছে, তাই না? তাহলে ঘন্টায় কত যাচ্ছে? 75 কিলোমিটার, তাহলে এই 75 হ্যাঁ ইন্টু হচ্ছে কি সময় কত? 4 ঘন্টা, তাই না? তাহলে কত যাবে গো? 4 5 20, 0 হাতে 2, 7 4 28, 2 30, তাহলে 300 কিলোমিটার যাবে, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট। বলছে 80 এর 15% কত হয়?
80-র 15% বাই 1000 100, 100 যদি কাটো 0 0 কেটে দাও, 5 2 10, 5 3 15, 2 4 8, তাহলে 4 3 12 হবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে একজন বিক্রেতা একটি দ্রব্য 400 টাকায় কিনে 440 টাকায় বিক্রি করলেন, তার লাভের শতাংশ কত হবে? এই তোমরা বুঝতে পারছো তো সবাই? তোমরা বুঝতে পারছো তো? বেশি স্পিড হয়ে যাচ্ছে না তো? বেশি স্পিড হয়ে যাচ্ছে না তো? দেখো, একটা বিক্রেতা কি করছে না, 400 টাকায় কিনে 440 টাকায় বিক্রি করে দিচ্ছে। লাভের শতকরা পার্সেন্টেজ কত? তাহলে তাহলে লাভ কত হচ্ছে? 40 টাকা হচ্ছে। কার উপর হচ্ছে? কার উপর হচ্ছে? তোমার 400 টাকার উপর হচ্ছে। তাহলে প্রফিট কত হবে? 100। তাহলে 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে 10% হচ্ছে। 10%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো তোমাদের করিয়েছি না? এগুলো তো তোমাদের করিয়েছি আমি। করিয়েছি তো? যা, এরা কিছুই বলে না। তোমাদেরকে করিয়েছি তো এগুলো ক্লাসে। এই তো। চলো, এবার বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি? তাহলে কি করবে বলো দেখি। সবচেয়ে বড় করার মানে উপায় কি? তিন, চার আর হচ্ছে কি 6, এদের লসাগু করে দাও। 3 4 6, তাহলে কত হচ্ছে গো? 3 একে 3, 4, 3 দুনে 6, তাহলে 2, 2 দুনে 2 দুনে 4, 2 একে 2, তাহলে 3 দুনে 6, দুনে 12। তাহলে কি করবে? এই যে 12 যে হলো, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও। 2 এর 3 ইন্টু 12, আর আরেকটা আছে 3 এর 4 ইন্টু 12, আর 5 এর 6 ইন্টু 12। তাহলে কত? 3 4 12, 4 দুগুণে 8, 4 3 12, 3 3 9, আর হচ্ছে কি 2 6 12, 5 দুনে 10। তাহলে বেশি কোনটা আছে? 5 এর 6। তাহলে 5 এর 6, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারছি তো? আরে তোমাদেরকে আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে তো? কোনো সমস্যা হলে বলবে। হ্যাঁ, ঠিক চলো, ঠিক আছে। এবার বলছে দেখো, গড় মান বার করো। গড় মান বার করে ওকে সবগুলো যোগ করে 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ডিভাইড করবে, সবগুলো যোগ করে দাও। তাহলে 20 10 30 10 40, 40 6 5 11 40, তোমার হচ্ছে কি 50 51 51 8, 51 8 হচ্ছে কি তোমার, 51 8 হচ্ছে কি তোমার কত হচ্ছে গো? 51 8, 51 8 হচ্ছে কি তোমার, হ্যাঁ, তাহলে হচ্ছে কি তোমার 61 কত হচ্ছে গো? 61 হয়েছে ওটা। আচ্ছা, 61। 61 কে 5 দিয়ে ভাগ করো। 5 একে 5, 1 11, 5 দুগুণে 10, 12.2। 5 দুগুণে 10 11, 12, 5 5 দুগুণে 10, 12.2। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? চলো নেক্সট। এবার বলছে একটি মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাই না? কত বছরে দ্বিগুণ হবে? একটি মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? বলো কি হবে? 5 বছর হবে। হুম, এই ভালো করে করো। একটি মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? ঠিক করে করো। আমি স্পিডে বলে যাচ্ছি না তো? যদি স্পিড হয় তাহলে বলবে কিন্তু আমাকে। বলো 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 বলো। এত সময় দেওয়া যাবে না, এত সময় যাওয়া যাবে না। অনেকে বলছে বি, আবার শ্বেতা বলছে কি ডি। হ্যাঁ, এত সময় দেওয়া যাবে? স্যার 5 বছর হবে তো মনে হয়। আমার তো 5 বেরিয়েছে। এটা 5 নয়, যারা 10% বলেছে তারাই একদম ঠিক বলেছে। কি হবে? 10 বছর হবে। কি করে হলো বলে দেবো নাকি? এটা বুঝেছি। 10 দিন 10 দেখো, বাই এটা তোমরা জানো যে 100। PRT বাই 100, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এখানে বলছে একটি মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে কি হবে? হ্যাঁ, দ্বিগুণ মানে কি গো? 100 হবে, ইনটু 100 হবে তো।
10 10 1 বছরের দুগুণ মানে দ্বিগুণ, 1 বছর থেকে আরেক বছর যোগ মানে 2 বছর হবে। হুম, তাহলে দেখো বলছে একটি মূলধন 10% সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে তোমার দেখতে পাচ্ছ 10% সুদের হারে, তাহলে এটা হচ্ছে কি তোমার যদি আমরা দেখি, তাহলে তোমরাই বলো যে যদি হচ্ছে কি আমরা এটা দেখি, তাহলে এই যে মূলধনটা হচ্ছে পি, সুদের হার হচ্ছে কি আমরা R% লিখেছি, সময়টা টি, আসল সুদটা হচ্ছে কি তোমার কি হবে, আসল সুদটা হচ্ছে কি তোমার কি হবে, দ্বিগুণ মানে হচ্ছে কি পি হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে একদম, তাহলে এটা আমরা করতে পারি যে প্রত্যেক বছর অন্তর কি হচ্ছে তোমার হচ্ছে কি দ্বিগুণ হচ্ছে, তাহলে হলে তাহলে কত বছরে এক গুণ করে হচ্ছে, তাহলে 10 বছরে কি হয়ে যাবে, 10 বছর হচ্ছে তোমার দ্বিগুণ হয়ে যাবে, তাই না। উত্তর হচ্ছে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা বি বলেছে ঠিক বলেছে। এবার বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে কি 50, তাদের অনুপাত হচ্ছে কি 2:3, তাহলে সংখ্যা দুটি কি 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 হবে, একটা 2x প্লাস হচ্ছে কি 3x সমান হচ্ছে কি 50, তাহলে কি হবে 5x সমান হচ্ছে কি 50, তাহলে x সমান হচ্ছে কি 10, তাহলে একটা 20 একটা 30, একটা 20 একটা 30 হবে। চলো বলছে 5/8 কে শতাংশে প্রকাশ করো, 5/8 কে শতাংশে প্রকাশ করতে বলেছে, তাহলে 5/8 কি বলেছিলাম 8 × 100, তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি তোমার এটাকে করলে এটা 50, এটা হচ্ছে কি তোমার 4, এটা 2, এটা 25, 25 5 75, তাই না, বাই 2, এটাকে ভাগ করলে কত হচ্ছে গো, একদম। তাহলে এই ভুল করলাম কিছু, কিছু কি ভুল করেছি, 25 5 125, 125/2, তাহলে 125কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 5 10, 2 25, তাহলে তো 6 দুগুণে 12 যাবে স্যার। হ্যাঁ, ও আচ্ছা 6 দুনে 12, 12 হচ্ছে কি তোমার 5 নামলো, দশমিক শূন্য আসবে, দশমিক পড়লো, শূন্য হলো, আমার হ্যাঁ দিকে দুই, আবার হ্যাঁ 2 দুনে 4, 2 দুনে 4 1, তাহলে হচ্ছে কি দশমিক পড়লো, শূন্য এলো, 2 5 10, 52.2। চলো তোমরা এ বলছো কেন, এরা এ বলছে, হ্যাঁ 62.5, সরি 62.5, ঠিক আছে। চলো নেক্সট, এবার বলছে 4,500 টাকার উপর 2 বছরের জন্য বার্ষিক 5% সরল সুদ কত হবে, তাহলে কি হবে PRT/100, তাই না, তাহলে পি হচ্ছে 4,500 ইন্টু তোমার 2 বছর, সুদ হচ্ছে কি 5, 100, 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে কত হচ্ছে গো, তাহলে হচ্ছে কি তোমার এখানে 5 দুগুণে 10, 450, তাহলে অপশন হয়ে যাবে বি। চলো নেক্সট, একটি সংখ্যাকে 3:4 অনুপাতে বিভক্ত করা হলো, যদি বৃহত্তম অংশটি 20 হয় তবে সংখ্যাটি কত হবে, পারবে না করে দেবো, পারবে না করে দেবো, পারবো স্যার। ইয়েস 35 হবে, কত হবে 35 হবে। চলো নেক্সট, এবার বলছে দেখো 600 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে একটি ট্রেনের যদি 30 সেকেন্ড সময় লাগে তবে ট্রেনের গতি কত হবে, ট্রেনের গতি কত হবে, তাহলে স্পিড কত হবে গো, স্পিড ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স হচ্ছে কি 600, টাইম হচ্ছে কি তোমার 30 সেকেন্ড, আর এখানে তোমাকে কি করতে হবে বলে দেখি, এটাকে যদি কিমি পার ঘন্টা বলেছে তাহলে কিমি পার ঘন্টা মানে কত হবে গো, কত হবে গো, 1000 ইন্টু ঘন্টা মানে কত, 6 6, না উল্টে যাবে,
কত দিয়ে গুণ করতে হবে? এটাকে কত দিয়ে গুণ করতে হবে কে বলতে পারবে? যদি আমরা মিটার পার সেকেন্ডকে যদি কিমি পার ঘন্টা করি তাহলে কত হবে? কত হবে? 18/5, একদম 18/5। তাহলে কেটে দাও তোমরা, 0 0 কেটে দাও, এখানে 3 6 18, আর এখানে 5 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 দুগুণে 16। তাহলে তাহলে হচ্ছে কত হচ্ছে কি? হ্যাঁ, 12 6 72, 72 কিমি পার ঘন্টা। তাহলে কি হবে? অপশন বি একটা হবে। এই তোমরা সবাই বুঝতে পারছো তো? তোমরা সবাই বুঝতে পারছো তো? চলো নেক্সট। এবার দেখো 56, একটি কাজ 20 জন শ্রমিক 20 দিনে শেষ করতে পারে, ওই কাজ কি 4 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে? এগুলো তো আমি করিয়েছি তোমাদের। 100 হবে স্যার। হুম, 20 তে 80 জন হবে। একটি কাজ 20 জন শ্রমিক 20 দিনে শেষ করতে পারে। সরি তুমি একটু মিউট করে দাও বাবা, বাকিদের সমস্যা হতে পারে তোমার জন্য। একদম, তাহলে কি হবে? 100 জন হবে। চলো এবার বলছে দেখো 10% এবং 20% ছাড়ের সমতুল্য একটি ছাড় কত হবে? এটাও তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম কি কি হবে। 10 + 10 - 10 ইন্টু +20 বাই হচ্ছে কি তোমার 100, তাই তো? তাহলে করো, কত হচ্ছে দেখো, এটা করলে কত হচ্ছে গো? 0 0 কাটো, 0 0 কাটো, 10 + 20 - 2, 10 প্লাস গেলে কত হচ্ছে গো? 18, তাহলে 28%। আরে মনে পড়ছে তো সূত্রগুলো? এই কদিন আগে করালাম, মনে পড়ছে তো? সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে কি বলেছিলাম? x + y - xy/100। মনে পড়ছে না? মনে পড়ছে না? ওকে ওকে, ঠিক আছে। এবার বলছে দেখো 1/5, 1/10, 1/20, তাহলে কি হবে? লসাগু করে নাও, কত হবে? বিয়েরটা হবে, তোমরা যেটা বলবে, আমি কিন্তু করিনি, তোমরা যা বলবে সেটাই। কত কত হচ্ছে দেখো, 5 10 20 লসাগু কত হচ্ছে? 5 একে 5, 5 দুগুণে 10, 5 4 20, 2 করলে 2 একে 2, 2 দুনে 4, 5 দুনে 10, দুনে 20, তাহলে 20 হচ্ছে যদি হয়। হ্যাঁ, এটাই। চলো নেক্সট। একটি দোকানদারের 100 টাকায় 10টি কলম কিনেছে, 11 টাকায় প্রতিটি কলম বিক্রি করেছে, তার লাভ বা ক্ষতি কত হবে? একটি দোকানদার 100 টাকায় 10টি কলম কিনেছে এবং 11 টাকায় প্রতিটি কলম বিক্রি করছে, তার লাভ বা ক্ষতি কত হবে? একদম, তাহলে কি হবে? অপশন এ হবে। সবাই পেরেছো তো? সবাই পেরেছো? চলো লাস্ট কোশ্চেন আজকে। বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 64 বর্গ সেন্টিমিটার হয়, তার পরিসীমা কত হবে? সূত্র কি বলেছিলাম? এর সূত্র কি বলেছিলাম? ক্ষেত্রফল বলেছে হচ্ছে কি 64 বর্গ সেন্টিমিটার, পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বলেছিলাম? a স্কোয়ার সমান হচ্ছে কি তোমার 64, তাহলে a সমান 28 × 64, 8। পরিসীমা কত হবে? কি হবে? তাহলে পরিসীমা 4 × a, তাহলে 4 × 8, 8 4 32 হবে, তাই না? 32, অপশন সি। চলো, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? যা, এরা এরা কিছুই বলে না। এ স্কোয়ার মানে বুঝতে পেরেছো? ক্ষেত্রফলটা 64, এ সমান 8, পরে মানে হচ্ছে 32 হবে। চলো, তাহলে কেমন লাগলো বলো? আজকে তোমাদেরকে একটা যে মডেল কোশ্চেন, তোমাদের কনফিডেন্স লেভেল কেমন হলো বলো, যে তোমরা এই ধরনের কোশ্চেন এলে কি পারবে পরীক্ষায়? মানে আজকে যদি এই কোশ্চেনটা থাকতো তোমাদের পরীক্ষায়, তাহলে তোমরা কত পেতে? 60 60 আউট অফ 60 কত পেতে? 60-এর মধ্যে কত পেতে? 60-এর মধ্যে কত পেতে গো?
অনেস্টলি বলো যে স্যার আমি এতটা পারতাম। আচ্ছা, মোহন বলছে 58টা পারতো, বাকিরা? সুভাশিস বলছে 55। আচ্ছা, বাকিরা আর কে কি বলছে? অনেস্টলি বলো যে যতটা পারতে বলো। তুহিন বলছে 48টা পারতো। ঠিক আছে, তাহলে তোমাদের ভালো লেগেছে। এইভাবে আমরা সিলেবাসটা কমপ্লিট হলে তোমাদের এরকম পরপর প্রত্যেক দিন একটা করে মডেল কোয়েশ্চেন পেপার করাবো। ঠিক আছে, আপাতত তোমরা ভালো থেকো।